রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে আছেন রিপোর্টার সানভীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেশ কিছুদিন ধরেই যে আন্দোলন করে আসছে, অর্থাৎ তাদের পেনশন স্কিমের বাইরে যাতে তাদের রাখা হয় সেরকম একটা আন্দোলন কিন্তু তারা করছে, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা ক্লাস এবং তাদের সকল কার্যক্রম সেগুলো কিন্তু বন্ধ রেখেছেন, এবং তারই প্রেক্ষিতে এখনো পর্যন্ত স্থবির অবস্থা চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো আন্দোলন চলছে এবং শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন, এবং সেখানে ক্লাস পরীক্ষা বর্জন করে এখন যে স্থবির অবস্থা চলছে সেই বিষয়টি নিয়েও কিন্তু একটি জটিল অবস্থা তৈরি হয়েছে, এবং সরকার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে পেনশন স্কিমটি সরকার চালু করতে যাচ্ছে সেই পেনশন স্কিমটি তাদের জন্য সুবিধাজনক অবস্থায় থাকবে, তবে সেটি মানতে নারাজ শিক্ষকবৃন্দ। এবং তারই প্রেক্ষিতে এখন ধানমন্ডি 3-এর সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তারা কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন, এবং তাদের নেতৃবৃন্দ সেখানে বৈঠক করছেন। ভেতরে যতটুকু আমরা খবর পেয়েছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরও কয়েকজন নেতারা তারা উপস্থিত আছেন, এবং তাদের সঙ্গে মূলত এই বৈঠকটা সুরাহার পাওয়ার উদ্দেশ্যে। এবং কিছুক্ষণ পরেই সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের তিনি বক্তব্য রাখবেন, এবং ওবায়দুল কাদের বক্তব্য রাখার মধ্য থেকে সেখানে কী ধরনের আলোচনা হয়েছে এবং সেই আলোচনার কোনো অগ্রগতি আছে কিনা সে বিষয়ে হয়তো তিনি বিস্তারিত জানাবেন। এছাড়াও চলমান কোটা আন্দোলন নিয়েও বেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেসব বিষয় নিয়েও তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ আজকের যে সংবাদ সম্মেলনটি রাখা হয়েছে সেই সংবাদ সম্মেলনটি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক এবং দেশের বিভিন্ন ইস্যু নিয়েই তিনি কথা বলবেন, এবং এই এখনো পর্যন্ত প্রায় ঘণ্টাখানেকের কাছাকাছি হয়েছে এবং শিক্ষকবৃন্দ এখনও বের হননি, তারা এই রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে যাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল ধানমন্ডি কার্যালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ধানমন্ডিতে।